গল্পের নাম শুধু তোমারই জন্য, পর্ব সংখ্যা 28, লেখা অনিশের সাথে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন আনি বুড়ি? তুই এই অবস্থায় আহিয়ানের সাথে কি করছিস? লাস্টে কথাগুলো ফায়াজ বেশ জোরে ধমক দিয়ে আনিতাকে জিজ্ঞেস করে। ভয়ে কিছুটা কেঁপে ওঠে। ভয় পেয়ে আনিতা নিজের শাড়ি খামচে ধরে। আনিতা বা আহিয়ান কেউই কথা বলছে না। ওদেরকে এভাবে চুপ থাকতে দেখে ফায়াজের মাথা আরও গরম হয়ে যাচ্ছে। ফায়াজ পকেট থেকে ফোন বের করে তন্ময় আর তাসকিয়া দুজনকে মেসেজ করে ছাদে আসতে বলে। মিনিট তিনেকের ব্যবধানে সকলেই ছাদে এসে উপস্থিত হয়। তন্ময় ফায়াজদের কাঁধে হাত রেখে বলে, কিরে এত জড়িত তলব, সবাইকে নিয়ে দ্রুত ছাদে আসতে বললি কেন? কিছু বল। পুরো কথা শেষ করার আগে তন্ময়ের চোখ যায় ওদের থেকে কিছুটা দূরত্বে একসাথে দাঁড়িয়ে থাকা আনিতা আর আহিনের দিকে। তন্ময় দৃষ্টি অনুসরণ করে সবাই সামনে তাকাতে ওদের দুজনকে দেখতে পায়। তন্ময় ফায়াজের দিকে তাকাতে দেখে ফায়াজ থমথমে মুখে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে কারোরই বেশি বেগ পেতে হলো না। তাসকিয়া ভয়ে একটা ডোক গেল। সবাই মনে মনে একই কথা ভেবে চলেছে, কি হবে এবার। তন্ময় আহিয়ান ওদের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিয়ে বলে, ফায়াজ বল, কি বলবি? আমরা সকলেই তো এখানে উপস্থিত আছি। ফায়াজ ঘুরে তন্ময়ের মুখোমুখি হয়ে দাঁড়ায়, একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আহিয়ান আর আনিতা একা একা এখানে কি করছিল তন্ময়? তোদের সবার তো একসাথে নিচে থাকার কথা, তাহলে ওরা দুজন তোদের থেকে আলাদা হয়ে এখানে কি করছে? কে কি আর করবে বল? কে কি কথা বলছিল মেবি? কেন তোদের সামনে কথা বলা যেত না? নিচে কথা বললে কি এমন সমস্যা হতো শুনি? এত রাতে ছাদে একটা ছেলে আর একটা মেয়ে কি এমনি এমনি কথা বলতে এসেছে বলে তোর মনে হয়? তাছাড়া আর কি হবে বল? রাতুলের কথায় ফায়াজ ওর দিকে তাকায় একবার, তারপর আবার আহিয়ান আনিতার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলে, বাচ্চা পাইছিস আমাকে? তোরা যা বোঝাবে আমি তাই বুঝে নেব? আমার কি কোনো কমন সেন্স নেই? আমি বুঝি না এত রাতে একা একটা ছেলে আর মেয়ে সবার আড়ালে ছাদে দাঁড়িয়ে কিসের কথা বলতে পারে? কি সম্পর্ক থাকতে পারে তাদের মাঝে? তো তুমি ভুল ভাবছো ফায়াজ, তুমি যা ভাবছো সেরকম কিছু না। তাস্কের কথা শুনে ফায়াজ এবার বড় বড় পা ফেলে ওর সামনে গিয়ে দাঁড়ালো। তাস্কের বাহু শক্ত করে চেপে ধরে কিছুটা চিৎকার করে বলে, সেরকম কোনো সম্পর্ক না হলে ওরা পার্সোনালি দুজনে এখানে কি করছিল? আহিয়ান কেন আনিতাকে জড়িয়ে ধরে রেখেছিল বলো আমায়। ফায়াজের প্রশ্নে এবার সবাই চুপসে গেল। এখন তো কোনো মতেই সত্যিটা ওর থেকে লুকানো যাবে না। তন্ময় মনে মনে নিজেকে নিজেই বেশ কয়েকটা গালি দিল। তখন স্টেজে হওয়া সকল ঘটনায় তন্ময় নোটিশ করছিল। আহিয়ানের পিছু পিছু আনিতাও সে ছুটে ছাদে এসেছে, তন্ময় সেটাও দেখেছে। তন্ময় একবার ভেবেছিল যে ও গিয়ে ওদের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে পাহারা দিবে, কিন্তু পরক্ষণে ভাবলে ওরা দুজনের দুজনেই দেখা করেছে, সব সময় সাথেও ছিল। ওদের দুজনের তো ইচ্ছে হয় আলাদা কিছুটা টাইম স্পেন্ড করার। আর তাছাড়া এখন তো সবাই বিজি আর সব কিছুর ব্যবস্থা নিচেই করেছে, এ সময় কেউ ছাদে যাবে না। এইসব ভেবে পরবর্তীতে তন্ময় আর এখানে আসেনি। কিন্তু কে জানতো ফায়াজ এ সময় ছাদে চলে আসবে। আর ওর এই না আসাটাই সব থেকে বড় ভুল হয়েছে। মনে মনে নিজেকে দোষারোপ করছে তন্ময়। সবাইকে মাথা নিচু করে চুপ থাকতে দেখে ফায়াজ কিছুটা চিৎকার করে বলে, এতক্ষণ তো সবাই খুব করে বলছিলি ওদের মাঝে সেরকম কিছু নেই, আমি ভুল ভাবছি। তাহলে এখন সবাই মুখে তালা দিয়ে আসিস কেন? হোয়াই? আনসার মি। ফায়াজের চিৎকারে আনিতা শক্ত করে শাড়ি খামচে ধরে নিঃশব্দে কান্না করে দিল। আহিয়ান আনিতার এক হাত ধরে আনিতাকে অসুস্থ করে চোখের ইশারায় বোঝালো, আমি আছি তো, কিছু হবে না। বিনিময়ে আনিতা করুণ চোখে তাকালো। আরহান কিছুটা এগিয়ে এসে আমতা আমতা করে ফায়াজকে বলে, তো তোর মনে হয় দেখতে কোথাও একটা ভুল? আহিয়ান আরহানকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলে, ফায়াজ সবটা দেখেছে আরহান, তোরা চাইলে আর কিছু লুকাতে পারবি না। আর সত্যি কদিন লুকিয়ে রাখা যায় বল? একদিন না একদিন তো এই সত্যিটা সবার সামনে আসতোই। আজ ফায়াজ জেনেছে, কাল পুরো পরিবার জানবে। আর আমিও চাইছি না এভাবে পুরো লুকাচুরি করতে। আহিয়ানের কথা এবার সবাই চুপ হয়ে গেল। সত্যি তো বলেছে আহিয়ান, সত্যি কখনো লুকিয়ে রাখা যায় না, সেটা আজ হোক বা কাল সবার সামনে আসবে। আর ফায়াজও তো আহিয়ানের বাহুডোরে আনিতাকে বন্দি অবস্থায় দেখেছে। কি মিথ্যা বলে কাটাবে ফায়াজকে? আহিয়ান ছোট ছোট কদম ফেলে ফায়াজের সামনে দাঁড়িয়ে একটা শ্বাস নিল। ফায়াজের চোখে চোখ রেখেই আহিয়ান বলে, ফায়াজ তোর বোনকে ভালোবাসি আমি, শুধু আমি একা না, ও ভালোবাসে আমায়। আর আমি তোর বোনকে ভালোবাসি, এটা বলতে কোনো দ্বিধা নেই আমার। মানে তুই যা শুনেছিস একদম ঠিকই শুনেছিস। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আজ থেকে না, গত 1.5 বছর যাবত আমরা সম্পর্কে আছি। বিশ্বাস কর, সত্যি তোর এই পিচ্চি বোনটাকে আমি ভালোবাসি।
কথাগুলো বলে আহিয়ান ফায়াজের হাত ধরতে ফায়াজ ঝামটা মেরে হাত ছাড়িয়ে নেয়। ফায়াজের কাণ্ডে অবাক চোখে আহিয়ান তাকায় ওর দিকে। আহিয়ানের মতো করে সেখানে উপস্থিত সকলে বেশ অবাক হয়েছে ফায়াজ এভাবে হাত সরিয়ে নেওয়াতে। ফায়াজ আহিয়ানকে পাশ কেটে আনিতার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আহিয়ান এসব কি বলছে আনি বুড়ি? তুই ভালোবাসিস ওকে? আনিতা কিছু না বলে মাথা নিচু করে নিল। মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলছে আনিতা। ওকে এভাবে চুপ থাকতে দেখে ফায়াজ ধমকে বলে, কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? ভালোবাসি আমি ওনাকে। ফায়াজের ধমকে ফুপিয়ে কেঁদে উঠল আনিতা। হেঁচকি তুলতে তুলতে উপরের কথাটা বলল আনিতা। ফায়াজ পিছিয়ে গেল কয়েক পা। আহিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ও ছোট আহিয়ান, ওর লাইফ নিয়ে এভাবে খেলিস না তুই। আমি জানি তুই কাউকে ভালোবাসতে পারিস না। অনেক মেয়ের সাথে তুই সম্পর্কে জড়াস শুধুমাত্র সময় কাটানোর জন্য। এমন অনেক মেয়ে তোর লাইফে এসেছে আহিয়ান। আবার তোর যখন ইচ্ছা হয়েছে তখন তুই সেসব মেয়েদের ছুঁড়ে ফেলে দিতেও দুবার ভাবতি না। মেয়েদের ইমোশনস, ভালোবাসা, ভালো লাগে এসব নিয়ে তুই খেলতে ভালোবাসিস। কিন্তু আমার বোনটা ওরকম না। ওর বয়সে বা কত বল, ওর সাথে এরকমটা করিস না আহিয়ান। ফায়াজ, আমি খেলছি না ওর সাথে। ট্রাস্ট মি, আমি সত্যি আনিতাকে ভালোবাসি। এসব তুই সবাইকে বলতি। তুই ভালোবাসিস না ওকে, কেন শুধু শুধু ওর লাইফ এসেছিস বল? তন্ময় এগিয়ে এসে ফায়াজকে বলে, ফায়াজ তুই কেন বুঝতে চাইছিস না? আহিয়ান সত্যি আনিতাকে ভালোবাসে। না না, ওর এখন মনে হতে পারে যে ও আনিতাকে ভালোবাসে, কিন্তু একটা সময় ও অন্য সব মেয়েদের মতো করে আমার বোনটাকেও ছুঁড়ে ফেলে দেবে। আর আমি ভাই হয়ে এটা কিছুতেই সহ্য করতে পারবো না। আর আমার এই বেস্ট ফ্রেন্ড আমার বোনের লাইফ নষ্ট করবে, এটা আমি মানতে পারবো না। আমি চাই না আমার বেস্ট ফ্রেন্ড কোনোদিনও আমার চোখে খারাপ হোক। আমি চাই তুই সারা জীবন আমার বেস্ট ফ্রেন্ডই থাক। তোর জায়গাটা আমার লাইফে সারা জীবন থাকুক আহিয়ান। কিন্তু আনিতার সাথে তোর সব সম্পর্ক শেষ করে দিতে হবে। কিছু মাস বা কিছু বছর পর সম্পর্ক ভাঙার যে কষ্টটা পাবে তার থেকে এখন পাওয়াই ভালো। আনিতার সাথে কোনো সম্পর্ক রাখবি না হিয়ান। আনিতা এগিয়ে এসে ফায়াজের হাত ধরে বলে, ভাইয়া ভুল ভাবছো তুমি। হ্যাঁ আমিও জানি উনি একসময় অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু বিশ্বাস করো এখন উনি নিজেকে পাল্টে নিয়েছে। ওনার লাইফে এখন আমি ছাড়া অন্য কোনো মেয়ে নেই। আনি বুড়ি, তুই খুব ছোট, দুনিয়ার কিচ্ছু এখনও দেখিসনি তুই। আর আহিয়ানকে আমি অনেক আগে থেকে চিনি। ও কাউকে ভালোবাসতে পারে না। তোর মতো এমন অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে ও। ভাইয়া আমার কথাটা, আনিতা আমি চাই না তুই এর মাঝে আর একটা কথা বলিস। রোদেলা এসে আনিতাকে সেখান থেকে সরিয়ে নেয়। তাজকিয়া ফায়াজের পাশে দাঁড়িয়ে বলে, ভুল করছো ফায়াজ, খুব বড় ভুল করো। আমি তোমার থেকে কিছু শুনতে চাইনি তাজকিয়া। তাজকিয়া কিছু না বলে আনিতার পাশে গিয়ে দাঁড়ালো। শুভ, রাতুল, তন্ময়, আরহান সবাই মিলে ফায়াজকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ফায়াজ কারো কোনো কথাই শুনতে চাচ্ছে না। আহিয়ান ফায়াজকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ফায়াজ, কোন মেয়ের সাথে আমাকে 2-3 মাসের বেশি সময় ধরে সম্পর্কে জড়াতে দেখেছিস কখনো? দেখিসনি তো। তোরা তো জানতিস আমি একটা মেয়ের সাথে 2-3 মাসের বেশি সম্পর্ক রাখতাম না। আর সেখানে আনিতার সাথে আমার 1.5 বছরের সম্পর্ক। অন্যান্য সব মেয়েদের মতো করে যদি আনিতার সাথে অন্যান্য সব মেয়েদের মতো করে যদি আনিতার সাথে সময় কাটানোর জন্যই আমি সম্পর্কে করে থাকি, তাহলে আনিতার সাথে কেন 2-3 মাসের মাথাতে এই সম্পর্ক শেষ করে দিলাম না? কেন আনিতার সাথে 1.5 বছর ধরে সম্পর্কে আছি আমি? বলতে পারিস ফায়াজ? জানি না আমি। আর তুই আমাকে আনিতার যতটা কাছে দেখেছিস, আমি কিন্তু আর কোনো মেয়ের এতটা কাছে যাইনি। ওদের হাত অবধি আমি ধরিনি কখনো। আর তোরা কিন্তু আমি খুব ভালো করেই জানিস আমি ভালো না বাসলে কারো এতটা কাছে যায় না, আর কাউকে আমার কাছে আসতেও দেই না। এটুকু বলে আহিয়ানও থামলো। ফায়াজ তখনও চুপ করে দাঁড়িয়ে আছে। আহিয়ান একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে, আমার লাইফে আমি প্রথম মিলির কাছে গিয়েছিলাম। মিলি আমার প্রথম ভালোবাসা ছিল। ওকেই প্রথম স্পর্শ করেছিলাম, ওর হাত ধরেছিলাম, হাগ করেছিলাম, কপালে চুমু খেয়েছিলাম। মিলিকে সত্যি ভালোবেসেছিলাম একসময়, তাই ওর কিছুটা কাছে গিয়েছিলাম আমি। আর সেকেন্ড অ্যান্ড লাস্ট টাইম আমি আনিতার এতটা কাছে এসেছি। আনিতাকে যদি ভালো না বাসতাম ওর এতটা কাছে আমি আসতাম না। সবার লাইফে শেষ ভালোবাসা আসে, আর আনিতা হচ্ছে আমার শেষ ভালোবাসা। মিলির পরে আনিতাকে আমি ভালোবাসতে পেরেছি, কিন্তু আনিতার পরে আর কাউকে আমি ভালোবাসতে পারবো না। আমি আগের আহিয়ান নেই ফায়াজ। আনিতার জন্য আমি নিজেকে পাল্টে নিয়েছি। আমি আনিতাকে সত্যি ভালোবাসি ফায়াজ, বিশ্বাস করো, অনেক বেশি ভালোবাসি ওকে আমি। আমি এত কিছু শুনতে চাই না আহিয়ান। তোর কারণে আমি আমার বোনকে কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে দেখতে পারবো না, আর তোকে আমার চোখে খারাপ হওয়াটাও দেখতে পারবো না। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারাতে পারবো না। আমি চাই না আমার বেস্ট ফ্রেন্ডের জন্য আমার বোন কাঁদুক। আমি চাই না আমার বেস্ট কোনো দিন আমার চোখে খারাপ হোক ফায়াজ।
তুই আনিতার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখবি না, ব্যাস এতটুকুই। বোঝার চেষ্টা কর, আনিতাকে ভালোবাসি আমি, আর আনিতাও ভালোবাসে আমায়। আমাদের এত বছরের বন্ধুত্বের দিব্যি আহিয়ান। আনিতার সাথে সব সম্পর্ক তুই এখানেই শেষ করে দে, কোনো রকম সম্পর্ক রাখবি না ওর সাথে। ফায়াজের কথায় আহিয়ান দুপা পিছিয়ে যায়, ও ঠিক কথাটা হজম করতে পারছে না। ওদের এত বছরের বন্ধুত্বকে টেনে আনলো ফায়াজ। রাতুল এগিয়ে এসে ফায়াজের সামনে দাঁড়িয়ে কিছুটা চিৎকার করেই বলে, কি বলছিস কি তুই এসব? পাগল হয়ে গেছিস নাকি? আমি যা বলছি একদম ঠিক বলছি। এতে ওদের দুজনের জন্য ভালো হবে, এতে আহিয়ান আনিতা দুজনেই ভালো থাকবে, আর আমাদের ফ্রেন্ডশিপও আগের মতোই থাকবে। এতে ওরা কেউই ভালো থাকবে না ভাইয়া। ওরা দুজনে দুজনকে পাগলের মতো ভালোবাসে, আপনি ঠিক করছেন না এসব। কথাগুলো বলে রোদেলা থামতে তন্ময় এসে ফায়াজের দু কাঁধ ধরে ঝাঁকিয়ে রাগী স্বরে চিৎকার করে বলে, তুই যে দুটো ভালোবাসা মানুষকে আলাদা করে দিচ্ছিস সেটা তুই কি বুঝতে পারছিস না ফায়াজ? এতে আনিতা বা আহিয়ান কেউই ভালো থাকবে না। তুই আনিতার ভালো করতে গিয়ে উল্টো আনিতার খারাপ করছিস। আনিতা থেকে আহিয়ানকে সরিয়ে তুই ওকে আরও বেশি কষ্ট দিচ্ছিস। কেন তুই এটা বুঝতে পারছিস না? তুই যা বলবি তাই হবে ফায়াজ। শেষ করে দিলাম আনিতার সাথে সব সম্পর্ক, আর কোনোদিনই ওকে বলবো না ভালোবাসি। আজকের পর থেকে ওর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আহিয়ানের কথা শুনে আনিতা ধপ করে ছাদের ফ্লোরে বসে পড়ল। তন্ময়, রাতুল, রোদেলা ওরা সবাই অবাক চোখে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। ফায়াজ খুব খুশি হয়ে আহিয়ানের কথা শুনে। ফায়াজ এগিয়ে এসে আহিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুই আমার কথা ফেলতে পারবি না। আমি তোর আনিতার দুজনেরই ভালো চাই। আমি চাই না তুই কোনোদিন আমার চোখে বা আনিতার চোখে খারাপ হোস, আর আমি এটাও চাই না তোর দ্বারা আনিতা কষ্ট পাক। আমি সত্যি আজ খুব খুশি হয়েছি। আমি জানতাম তুই আমাদের বন্ধুত্ব কিছুতে নষ্ট হতে দিবি না। কথাগুলো বলে ফায়াজ আহিয়ানকে ছেড়ে দিল। নিচে থেকে বেশ কয়েকবার ফায়াজের ডাকে আসাতে ফায়াজ ওদের সবাইকে নিচে আসতে বলে নেমে গেল ছাদ থেকে। জেরিয়ান আহিয়ানের সামনে দাঁড়িয়ে বলে, কি করলে তুমি? এটা শেষ করে দিলে সব কিছু। একবার আনিতার কথাটা ভাবলে না? এছাড়া আর কি করতাম আমি? তোমরাই বলো না আর কি করার আছে আমার। আমরা সবাই ছিলাম আহিয়ান, ঠিক কোনো না কোনো ভাবে ফায়াজকে মানিয়ে নিতাম। তুই হুট করে কেন ওকে কথা দিতে গেলি? তন্ময়ের কথায় আহিয়ান জবাবে কিছুই বলল না। শুভ এগিয়ে এসে আহিয়ানকে বলে, আপনি এটা ঠিক করলেন না আহিয়ান ভাই। আপনার আর ফায়াজ ভাইয়ের বন্ধুত্ব রক্ষার জন্য আপনি আনিতার সাথে সব শেষ করে দিলেন। ফায়াজ ভাইকে কথা দেওয়ার আগে একবারের জন্য আনিতার কথা ভাবলেন না আপনি? শুভর কথায় আহিয়ান চুপ করে রইল, কোনো উত্তর দিল না। কি জবাব দেবে? আর সত্যিই তো আহিয়ান ওদের বন্ধুত্ব রক্ষার জন্য নিজের ভালোবাসাকে শেষ করে দিল। একটাবারের জন্য আনিতার কথা ভাবলো না। মেয়েটা যে বড্ড বেশি ভালোবাসে ওকে। আহিয়ানকে চুপ করে থাকতে দেখে আরহান বলে, আমরা সবটা ম্যানেজ করে নিতাম আহিয়ান, তুই কেন ফায়াজকে কথা দিতে গেলি? আনিতার মনের অবস্থাটা একবার ভেবে দেখেছিস? আরহানের কথায় আহিয়ান আনিতার দিকে তাকালো। মেয়েটা পাথরের মূর্তির ন্যায় মেঝেতে বসে আছে, অনবরত চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওর। আহিয়ান গিয়ে আনিতার দুই বাহু ধরে ওকে বসা থেকে দাঁড় করায়, তারপর আনিতার চোখের পানি মুছে দিয়ে বলে, একদম কাঁদবে না বলে দিলাম। সবসময় হাসতে হবে তোমাকে, হাসলে খুব সুন্দর লাগে তোমায় দেখতে, বুঝলে? এরপর থেকে আর নো কান্নাকাটি, অনলি স্মাইলিং, ওকে? একটু আগে কি বললেন এসব আপনি ফায়াজ ভাইকে? ওসব মিথ্যে বলেছেন তাই না? বলুন না যা বলেছেন সব মিথ্যে ছিল। আহিয়ান আনিতার গাল দুটো ধরে বলে, কিচ্ছু মিথ্যে ছিল না, সবটাই সত্যিই ছিল। কথা দিয়েছি আমি ফায়াজকে, আর আজকের পর থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ঝামটা মেরে আনিতা আহিয়ানের হাত সরিয়ে নিয়ে নিজের গাল থেকে আহিয়ানের পাঞ্জাবির কলার শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলে, না, সব মিথ্যে ছিল। আপনি এমনটা করতে পারেন না আমার সাথে। আপনি আমাদের সম্পর্ক এভাবে ভেঙে দিতে পারেন না। আপনার কাছে কি শুধুমাত্র আপনার বন্ধুত্বের মূল্য আছে? আমার ভালোবাসার কোনো মূল্য নেই আপনার কাছে? আমার কোনো মূল্য নেই আপনার কাছে লাইফে? আহিয়ান নিজের পাঞ্জাবি কলার থেকে আনিতে হাত ছাড়িয়ে নিয়ে বলে, এভাবে কেঁদো না প্লিজ। আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে সবটা মেনে নিতে শিখবে তুমি। আসছি। কথাটা বলে আহিয়ান চলে আসতে নিলে আনিতা সবার সামনে আহিয়ানকে জড়িয়ে ধরে রেখে চিৎকার করে বলে, না, আপনি যাবেন না। আপনি কোথাও যাবেন না আমাকে ছেড়ে। আমি যেতে দেবো না আপনাকে। খুব খুব ভালোবাসি আমি আপনাকে। আপনাকে ছাড়া থাকতে পারবো না আমি। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। এভাবে থাকতে পারবো না আমি। আমায় একা করে দিয়ে চলে যাবেন না আপনি প্লিজ। কথাগুলো বলে আনিতা জোরে জোরে কাঁদতে শুরু করে দিল। নিচে ফুল ভলিউমে সাউন্ড বক্স বাজার কারণে এখানকার কথা কেউই শুনতে পাচ্ছে না। আনিতার এভাবে চিৎকার করে কান্না করা এমন হাজারি কারো কানেই যাচ্ছে না। আহিয়ান আনিতাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে উল্টা ঘুরে নিজের চোখের কোণে জমা পানিটুকু মুছে নিয়ে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে গেল।